হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। তো এই যে সকাল সকাল চললাম একটু বাজারে। তো দিদা একটা আর কি মাদের একটা কড়াই কিনবে আর কি। দিদা বলেছিলাম চলো ঘুরেও আসবো আর নিয়েও আসবে। তো এই যে একটু আসছি যখন তো একটু বাজার তো দিদা করবে। আমার দিদা মানে বেরোলেই হলো আর কি, একটা বাজার না করে উনি ঘরে আসবেন না। আর সবচেয়ে মাস্ট হলো ফুল। ফুল তো যতই বাড়িতে ফুল থাকুক না কেন, গাঁদা ফুল নেবেই নেবে বাজারে দেখলে পরে। তো গাঁদা ফুল নিলেও আরও অনেক কিছুই নেওয়া হয়েছে। সো এসেই যে আমরা ব্রেড আর চা কিনবো, তো জানো সকাল সকাল ভাতটা আমরা কেউই খাই না, তো ব্রেড আর চা খেয়ে 10 বাজে এখন ঘর মুছছি। আর কি বলে এটাকে, ঘর মুছে আমাদের আবার ইয়ে হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। আমরা যাচ্ছি কী বারে, মঙ্গলবারে নাইটি যেহেতু আমি যাই। তো কারণ দিন তো চলেই যাচ্ছে। আজকে হলো প্রায় কয় তারিখ, আজকে হলো 7 তারিখ। তো 10 তারিখে আর কি, 9 তারিখ বোধ হয়, না 10 তারিখ, 7, 8, 9, 10 তারিখে যাচ্ছি, বুধবার 10 তারিখ পড়ছে। আর এগুলো দেখো সুপারির খোসা। মা একটা কাঁচা লঙ্কা থাক। আর এখন ঘর দুয়ার মুছে এই যে মাম্মাম শুয়ে শুয়ে মোবাইল আছে। ওর তো একটাই কাজ, দুটোর মধ্যে একটাই কাজ, নাহলে টিভি দেখা, নাহলে মোবাইল দেখাই কয়দিন। আর আমি এখন স্নান করে পুজো দেবো। ঘর আজকে সকালে ভালো করে মুছিনি, নাহলে তো মুছি না বা দুবার, কিন্তু সামনাটা দিয়ে যখন দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে উঠতে, উঠে দেখি 8টা 10, তাহলে স্বাভাবিক হয় না। দিদাকে বললাম গরম জল বসাও, কারণ মাথায় শ্যাম্পু দেবো। আর দেন ফেসের অবস্থা, কারণ মাথায় শ্যাম্পু দেবো। আর আমার ইয়েটা এসছে, সানস্ক্রিনটা এসছে এই যে কালকে রাত্রে 9:30 দিকে দাদাটা নিয়ে এসছে। এই যে সানস্ক্রিন হারবেলের জবিজের, ওইটা সানস্ক্রিন। আর ময়শ্চারাইজার তোমরা তো জানোই, এখন তো ময়শ্চারাইজার শুধু নাইটে দরকার। এবার ভেবেছি একটা নাইট ক্রিমও আনি। আর জবিজের নাইট ক্রিম আমি অনেক বছর আগে, প্রায় 6-7 বছর আগে একবার লাগিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমি আর লাগাইনি। আর আজকে একটু সিরামটা আসবে, মানে সব কিছু। সিরামটা যেহেতু মাসে মাসে কিনতে হয়, কিন্তু ইয়েটা কী করে এটা স্কিন ইয়েটা সানস্ক্রিনটা কিনতে হয় না মাসে মাসে। সানস্ক্রিনটা ওই মাস উপরে চলে যায়, কিন্তু সিরামটা যেহেতু ছোটো বোতল, এটা পুরো শেষ, খালি বোতল দেখাচ্ছি, এটা পুরো শেষ। আমি এটাই লাগাই, বেশ ভালো। আর আমি বলেছিলাম যে আর 2-3 দিন পরে যাই, ও বললো না চলো। আসলে স্বাভাবিক, সবারই তো ইচ্ছা করে, আর একা একা এখানে রান্না বাড়া করে খায়। তো বললাম ঠিক আছে, তুমি টিকিট কাটো, টিকিট করো। আর বলছে মানে এখনও ইয়ে হয়নি, বেতন হয়নি, স্যালারি হয়নি, অনেকটা লেট হয় এখন হতে হতে। তো বললাম ঠিক আছে যাই, গিয়ে তবে দেখা যাবে না। স্নান করবে এখন। দেখাচ্ছেন টিকট্যাক শুয়ে বসে মোবাইল দেখে দেখে দিনটা কাটছে, তাই না? আর কয়দিন। যে ঠাকুর দিয়ে দিলাম, এখন বাজে 1:30। এখন ভাত বসাবো, ভাত বসিয়ে সব মানে স্নান দান শেষ, কাপড় উপর একবারে ধুয়ে দিয়েছি, এখন ভাত বসাবো। ও মা, এদিকে দেখি সেলাইটা ছুটে গেছে। আর ইয়ে করবো, কী বলে এটাকে, মা তরকারি দিয়েছে, এখন আর কিছু রান্না করতে হবে না, রাত্রে যদি কিছু করার করবো, যেহেতু মাদের আজকে নিরামিষ, তো ডাল ভাজা তরকারি দিয়ে দিয়েছে। আর এই একই অবস্থায় আছে। আজকে কাপড় চোপড়ও ধুইনি, কালকে সব ধুয়ে দিয়েছি কাপড় চোপড়, আজকে আর কিছু ধোয়াধুয়ি নেই। আর আজকে দিনটা একটা বেশি ভালো না, একটু রৌদ্র উঠেছে, কিন্তু দিনটা সেই একটা বেশি ভালোর দিকে না দিন। আর যাই হোক, কালকে যা যা ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে। মামামের শুধু স্কুলের সোয়েটারটা একটু একটু ভিজা। তো এই যে মামামকে ভাত খাওয়ালাম, আর আমি রান্না করিনি, আমি শুধু ভাতটা করেছি। বৃষ্টি বোধহয় আসবে, পুরো মেঘ করে আছে। মেয়েকে খাইয়ে নিয়েছি, এখন আমিও খেয়ে নেবো, কারণ একবার উঠে গিয়ে মানে কি বলবো, বিছানায় পড়লে আর ইচ্ছা করে না যে উঠে আবার আমি মানে আসি, ভাত খেতে আসি। আজকে আমি শুধু এটাই ভাবছি যে আমি যাওয়ার আগে বৃষ্টিটা দিয়ে চলে যাও, নাহলে আমি যাওয়ার দিন যদি বৃষ্টির বড় ঝামেলা হয়ে যায় সত্যি। তো যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি। মা তরকারি দিয়েছে, মাদের যেহেতু নিরামিষ। এটা হলো ডাটা দিয়ে গাজর উজর সব কিছু ডাল, এটা হলো পেঁপে ঘন্ট মুগ ডাল দিয়ে, আর এটা হলো বিনস, তারপরে গাজর আলু দিয়ে ভাজা। এটা মেয়েকে খাইয়েছি, খাবে না বলছে, এখন আমি খেয়ে নেবো। এটা নিরামিষ আর কি। আর আমি যেহেতু বাজার থেকে নিয়ে এসেছিলাম, দাঁড়া, এই যে কোয়াশ, দেখতে পাচ্ছ কিনা জানি না, কোয়াশ, ও মা এটা কোটাটার মুখটা খুলে গেছে। আচ্ছা যাই হোক, কোয়াশ, তিতা করলা, আর হলো শশা। শশাটা আমি খাই, আর কোয়াশটা মানে হয়, আর যেহেতু তিতা করলা, এই যে তিতা করলাটা তো ভালো লাগে খেতে। সকালবেলা কিছুটা রান্না করবো,
এসে সব কাজ বাজ সেরে রান্না করতে করতে অনেকটা আর কি সময় চলে যাবে। তো মা বলে এই বেলা তুই কিছু করিস না, আমি তুই ভাতটা মানে ইয়ে করে নে। ভাতটা আমি করেছি, কারণ ভাতটা যেহেতু মাদের সকাল সকাল হয়ে যায়, আমি ঠিক আছে আমি ভাতটা করে নেবো আর মানে ইয়ে করি। আর আমার কী হয় বলতো, গরম গরম ভাতটা ভালো লাগে। তো ওরা তো অল্প একটু গরম করে নেবে বসিয়ে। আর আমার বাবার ঘরে আর কি কুকারের এটা খায় না, ওরা সবসময় হাঁড়ির ভাতটা খায়। আর আমার আবার হাঁড়িরটা খেতে এতটা ভালো লাগে না, কুকারেরটাই বেস্ট লাগে খেতে, খেতে অভ্যাস খারাপ। তো হাঁড়ির মতো দেখবে রাইস কুকারও ভাতটা হয় না, রাইস কুকার একটু কিরম মানে একটু ইয়ে হয় আর কি। হাঁড়ির ভাতটা পুরো ঝরঝর হয়, এটা আমার ভালো পাই না, আমি খেতে ভালো লাগে না, কেন না খেতে। কুকারে বেশিরভাগ দেখবে তরকারি নিয়ে, কিন্তু আমি ভাতটা আমি আমার ঘরে করি সবসময়। তো এই যে, আর এখন গিয়ে শটাং হয়ে যাবে, আর কোনো কাজ নেই, মামামকে খাইয়ে দিয়েছি। এই যে আমি শুয়েছিলাম, আর কি বলে এটাকে অবস্থা দেখো আমার মামামের, কি দেখছে টিভির মধ্যে দেখাই দাও। শর্টসগুলো ইউটিউবে, আর এই চলছে এগুলো। मंगल करूंगी भूखे शेरों से खेलूंगी मैं। এগুলো দেখছে আমি মোবাইলে আর মেয়ে টিভিতে। সন্ধ্যার থেকে আর কিছু ভিডিও করিও নি, আর কি বলে এটাকে ঘুমোই তো নি, মানে কি ঘুমাবো আর। তো ভাবলাম যে না, তার হুটোপাটা করে রান্নাবান্না, হুটোপাটা কি ভাত করবো আর মাছ ভাজবো। মাছ নিয়ে এসছি, তোমার সাথে শেয়ার করা হয়নি। আমি মোবাইলও নিয়ে যাইনি, মোবাইলটা করে চার্জে বসেই রেখে গিয়েছিলাম, কারণ মানে একদম এক দৌড়ে আর কি আসলাম, সামনেই তো, বেশি একটা দূর না। তো মাছ নিয়ে আসলাম, ডাল আছে দুপুরবেলা, হয়ে যাবে, আর আমি করবো না কিছু। মশা, গুঁড়া গুঁড়া মশা। আর বাসন কয়েকটা আছে, এই যে এগুলো ধোবো, এগুলো আর কি 4 বাটি উঠি ধোবো, আর ধুয়ে কাপড় কয়েকটা ভাঁজ করবো। কাজ বাজ এমন কিছু এখন নেই। আর কি হয়েছে আজকে পায়ের একদম মানে বা পায়ের যে এটার মধ্যে থাকে না, পাতাটার মধ্যে এই সাইডে দিয়ে ব্যথা করছে। পাতা ফালাতে মানে পাতাটা ফেলতে পারছি না, পায়ের পাতা এত ব্যথা করছে। অনেক কষ্টে একটু মাছ আনলাম, কারণ যেহেতু দেখো বেশি একটা মানে নিরামিষ 2-3 দিন হয়ে গেছে, তো ভালো লাগছে না খেতে। কালকেও মাছ খেয়েছি, মা ওরা গিয়েছে, কিন্তু হলে কি হলো, মানে বললাম না একটু মাছ নিয়ে আসি, আজকে আর কালকে খাবো, সোমবারটা না, মঙ্গলবারে তো আমরা যাবোই, সোমবার তো নিরামিষে, অল্প করে নিয়ে এসেছি। আমি তো এমনিতে অল্প করেই আনি, আমি ওই 3-4 দিন রেখে খাওয়াটা ভালো লাগে না। একবারে টুকরো করে দিতে বলেছি কাকুকে, এখন ধুয়ে ইয়ে করে ভেজে নেব।